ও, আমার একটা বান্ধবী আছে জানো, তোমাকে কিন্তু পছন্দ করে। লাফি বন্ধ। তাহলে তুই কতদিন থাকবি? বেশি দিন না মামা, একটা বন্ধুর বিয়ে তো, বিয়েটা খাই চলে যাব। তো মামা একটা জিনিস কিন্তু ভালো করছেন, সবটাই বাসায় রেখা খুব ভালো করছেন, আপনার সব হবে। সব তো হবে রে বাবা, কিন্তু আমার বাড়ির জায়গা খুবই ছোট, নিজে ঠিক মতো শান্তিতে থাকতে পারতেছে না, অশান্তির ভেতর আছে রে। আচ্ছা, আমি বুঝলাম না খাওয়ার সময় এত কথা কিসে? খাও তো। আর তোকে আর দিতে হবে না, বসে। ও বুঝবে মানে? এমনিতেই গাদাগাদি, ও বুঝবে কেন? ও পরে খাক, সমস্যা কি? মানে কি কইতেছো পরে খাবে মানে? ও তো ছোট মানুষ। এই চল, এই পাশে এসে বস। না না, ওখানে বুঝবে না। আরে তুই যেটা বসছিস সেটা তোর ভাবির চেয়ার। আচ্ছা বসছিস, গেছ বসতে পারিস, তোর ভাবি এসে খাবে না? তো ওখানে বসে খাবে, ও দাঁড়ায় থাকুক, পরে খাবে, সমস্যা কি? ভাবি আসলে আসবে, পরে আসবে, ভাবি তো আসতে দেরি আছে, ও খেয়ে নেবো, ওর খাওয়াটা সেরে ফেলো, সমস্যা কি? আরে তোর ভাবি তো টায়ার, কাজ করে আসবো, ও তো কাজ করতেছে না, পরে বসলে সমস্যা নাই তো। আশ্চর্য, এর চেয়ার তো ভাবির। মানে তোদের পাশে কি মানে সিট ভাগাভাগি হয় নাকি খাওয়ার সময়? এটা কি ধরনের কথা? এরকম তো কখনো দেখি নেই, আমি খাবোই না তা। আরে বাবা, তুই রাগ করিস না, তুই বয়তো। এই আমার এই সংসার না এভাবেই চলে। বিষয়টা আসলে এরকম হওয়া উচিত বস, না। খা। মানে জিনিসটা অমানবিক না? ও কি আমাদের ফ্যামিলির মেম্বার না? হুম